सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है नज़ामे मदीना। বিশ্বের শান্তি তোমরা তালাশ করছো কোথায়, বিশ্বের শান্তি নিহিত মদিনার ব্যবস্থাপনায়। কথা বলেন ঠিক না বেঠি? মদিনার ব্যবস্থাপনা নাই, সুন্নতের ব্যবস্থাপনা নাই, সুন্নত নাই, কোরআন নাই। কোরআন আমরা পরিবার চালাই, ব্যবসা চালাই, রাষ্ট্র চালাই সুন্নতের বাহিরে গিয়ে। আব্রাহাম লিঙ্কনের দর্শন মতে, ব্রিটিশদের দর্শন মতে আমরা পরিবার চালাই, রাষ্ট্র চালাই, সমাজ চালাই। সেই মা কার্ল মার্কস লেনিনের দর্শন মতে আমরা পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, বিচার ব্যবস্থা চালাই। এই জন্য দেশের মধ্যে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, খুনাখুনি খুনাখুনি, কে কাকে মারবে, কে কাকে খাবে, কে কাবে শেষ করবে, এই চিন্তা সকলের মাথায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী পরিবার চলতো, আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী সমাজ চলতো, আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী রাষ্ট্র চলতো, তাহলে শান্তির কোনোই শেষ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সময়টাকে আমরা অবহেলায়, অযথা অন্যায় কাজে, অশ্লীল কাজে অনেকেই আমরা নষ্ট করতেছি। কথা ঠিক না বেঠিক? এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, কেমন জানি সময়কে নষ্ট করা, অবমূল্যায়ন করা। অথচ সময় এটা আল্লাহর কাছে বড় দামি। এই সূরা আল্লাহ তাআলা শুরুই করেছেন সময়ের কসম খেয়ে। সুবহানাল্লাহ। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। যেই জিনিসের কসম আল্লাহ খান, সেই জিনিস কম দামি না বেশি দামি? জোরে বলি, কম দামি না বেশি দামি? বেশি দামি। এই যে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড শেষ, আমাদের হায়াতের জীবন থেকে 1 সেকেন্ড শেষ। 1 মিনিট অতিবাহিত করেছি, আমাদের হায়াত থেকে 1 মিনিট শেষ। 1 ঘন্টা অতিবাহিত করেছি, হায়াতের জীবন থেকে 1 ঘন্টা শেষ। 1 দিন অতিবাহিত করেছি, আমাদের হায়াত থেকে 1 দিন শেষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? দেখার বিষয় হলো আমরা আমাদের এই সময়টাকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। অযথা অন্যায় কাজে, অশ্লীল কাজে, নাকি কোরআনের মজলিসে, কোরআনী তেলাওয়াতে, ইবাদতের মধ্যে আমরা পার করেছি, অতিবাহিত করেছি, সেটাই হচ্ছে দেখার বিষয়। কথা বলেন ঠিক না বেটি? যেই সময়ের কসম আল্লাহ খেলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি তাফসিরে যাওয়ার আগে একটি বিষয়ের দিকে আপনাদের আকর্ষণ করছি। দেখেন, এই সূরা 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত। 3টা আয়াতের শেষেই র। কি সুন্দর ছন্দ মিল! আল্লাহু আকবার। ওয়াল আসর, লাস্টে র। ইন্নাল ইনসানা লাফি খুসর, লাস্টে র। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, লাস্টে র। কি সুন্দর ছন্দ মিল! আল্লাহু আকবার। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে মজলিসে চলে আস, সময়টা দামি হয়ে যাবে। শুধু এই সূরায় নয়, আপনি কুরআনুল কারীম খুলেন, কুরআনুল কারীম খুললেই পেয়ে যাবেন আল্লাহ তাআলা
কুরআনুল কারীমকে কত সুন্দর করে সাজিয়েছেন, কত সুন্দর করে ছন্দ মিল রেখে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহু আকবার। আপনি সূরা কাউসার খুলেন, ওই সূরার শেষেও দেখবেন লাস্টে রব কি সুন্দর ছন্দ মিল, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সূরা নাস খুলেন, সূরা নাস লিখবেন প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা সিন এনেছেন, সিন। কি সুন্দর ছন্দ মিল, কি সুন্দর ছন্দ মিল। আল্লাহু আকবার। এই কোরআনটা এমন এক যুগে নাজিল হয়েছিল যেই যুগটা ছিল আরবি সাহিত্যের যুগ। আরবি সাহিত্য চর্চা হতো যেই যুগে, তাদের মাঝে যখন কোরআন নাজিল হয়, আল্লাহ রাসূলের উপর যখন কোরআন নাজিল হয়, ওই সমস্ত আরবের প্রখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা আশ্চর্য হয়ে যাইত। তারা আশ্চর্য হয়ে বলতো, এই কোরআন কোশ্চিন কালেও মানুষের বানানো হতে পারে না। সুবহানাল্লাহ। সূরা নাস খুলেন, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টে সিন দেখছেন নি? আল্লাহু আকবার। সূরা শামস খুলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। লাস্টে হালিফ। আল্লাহু আকবার। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহু আকবার। কি সুন্দর ছন্দ মিল, কি সুন্দর ছন্দ মিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে তো সুন্দর করে সাজালেন। সেই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক, সেই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক কতটুকু? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজালেন, এত সুন্দর চমৎকার করে কোরআন সাজালেন যে কোরআনের মধ্যে কোনো কিছুর কমতি নাই। আপনি তর্কশাস্ত্র বলেন, বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, আপনি অলঙ্কার শাস্ত্র বলেন, যেই বলেন না কেন, আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে বলেন, সমস্ত কিছুই কোরআনের মধ্যে ভরপুর। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা আমার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আজকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজকে ১৫০০ পরে এসে বিজ্ঞান কোরআনের উপর রিসার্চ করে করে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হচ্ছে কোরআন। কিন্তু আজকে দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা। কোরআন আছে আমার ঘরে, কোরআন আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখেছি, কিন্তু কোরআন দিনকে দিন চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, মাসকে মাস চলে যায়, বছরকে বছর হয়ে যায়, কোরআন খুলে পড়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। সময় কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। আরে ভাই, একটা মানুষ জান্নাতি হলে তার কোনোই আফসোস থাকে না, থাকবে না, কোনোই আফসোস করবে না, তার কোনোই তৃষ্ণা, তার কোনোই আকাঙ্ক্ষা কিছুই থাকবে না।
তবে হাদিসের মধ্যে পাওয়া যায় একটা জিনিসের আকাঙ্ক্ষা, যারা জান্নাতি হবে তাদের হৃদয়ের মধ্যেও একটা জিনিসের আকাঙ্ক্ষা থাকবে। সেই জিনিসটা কি জানেননি? সেই জিনিসটা হলো সময়। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পর আফসোস করে বলবে, হায় আফসোস, হায় কপাল পোড়া, দুনিয়াতে আমি যখন ছিলাম আমি ইবাদতের মধ্যে সময় কাজে লাগিয়েছি, কোরআন তেলাওয়াতের মধ্যে সময় লাগিয়েছি, নামাজের মধ্যে সময় লাগিয়েছি, কোরআনের মাজলিসে সময় দিয়েছি, মাদ্রাসায় সময় দিয়েছি, মসজিদের সময় দিয়েছি, কিন্তু এছাড়াও কিছু কিছু সময় আমি দুনিয়ার কাজে অথবা অযথা কাজে আমি নষ্ট করেছি। আজকে যদি আমি ওই দুনিয়ার যেই সময়টা আমি অযথা সময় নষ্ট করেছিলাম, সেই সময়টাতেও যদি আমি জিকির করতাম, সেই সময়টাতেও যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, নামাজ পড়তাম, তাহলে জান্নাতে আমার ফজিলত, আমার শ্রেষ্ঠত্ব আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে সময়ের আফসোস, সময় এত গুরুত্বপূর্ণ। একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়েও এই সময়ই দুনিয়ার জীবনে যেই সময়টা দুনিয়ার কাজে অথবা অন্যায় কাজে ইত্যাদি কাজে যারা নষ্ট করেছে, সেই সময়ের জন্য আফসোস করবে। আল্লাহ আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের সময়কে আমরা কত অযথা নষ্ট করি, কত অযথা চা হোস্টেলের মধ্যে আমরা টিভির সামনে সিনেমা দেখতে দেখতে, খবরের সামনে বসে বসে, খেলাধুলা দেখার সামনে বসে বসে কত সময় নষ্ট করি আমরা, কত সময় নষ্ট করি। আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্য দেখেন একটা বিষয়, যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টা আমরা শুধু কাজে লাগানোর চিন্তা করি দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমাদের চিন্তা কম হয়। আখিরাতের ক্ষেত্রে সময়কে কাজে লাগাতে হবে, এই চিন্তাটা মাথায় কম আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসার টাইমে ব্যবসা করেন, চাকরির টাইমে চাকরি করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মেল ফ্যাক্টরির এলাকা, সকালবেলা 6টা 7টা বাজে যদি তার ডিউটি হয়, অফিস হয়, দেখবেন সে আগে আগেই অফিসে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওভার টাইম করে এরপর যখন সে বাসায় ফিরে আসে, বাসায় ফিরে আসার পর যে অল্প কতটুকু সময় পায়, ততটুকু সময় তো সে ইবাদতের মধ্যে লাগাতে পারতো, কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাতে পারতো, কিন্তু না, সেই সময়টুকু কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাই না, বরং টিভি দেখি, খেলা দেখি, চা হোস্টেলে গিয়া গল্প গুজব করি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কাজ করলাম, দুনিয়ার কাজ করলাম, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য টাকাও ডিপোজিট করলাম, অ্যাকাউন্ট করলাম, ছেলের নামে অ্যাকাউন্ট করলাম, মেয়ের নামে অ্যাকাউন্ট করলাম, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করলাম, নিজের নামে অ্যাকাউন্ট করলাম, কিন্তু আজকের জীবন কালকেও শেষ হয়ে যাইতে পারে। আজকে আমি আব্দুল্লাহ, আমি মাহমুদুল হাসান আছি, কালকেও নাও থাকতে পারি, কালকে আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। সে আখিরাতের জীবনের জন্য আমি কতটুকু সামানা গুছালাম, আমি কতটুকু নেক কাজ করলাম। এই জন্য কবি বলে, আগা আপনে মত সে কোই বসর নেহি, আগা আপনে মত সে কোই বসর নেহি, सामासो बरस गाहे पल की खबर नहीं। দুনিয়াতে আমি বাঁচার জন্য, দুনিয়াতে আমার সন্তান বেঁচে থাকার জন্য, দুনিয়াতে আমার স্ত্রীর ভবিষ্যৎ যেন সুন্দর হয়, সেই জন্য আমি লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করে আমি ব্যাংকে রেখেছি, আমি বিভিন্ন জায়গায় রেখেছি। যে পরিমাণ টাকা আমি সঞ্চয় করেছি, ওই পরিমাণ টাকা শুধু আমি নয়, আমার সন্তানের জীবন চলে যাবে। কবি বলতেছেন, এত প্রস্তুতি তোমার, কিন্তু মৃত্যুর জন্য তোমার কতটুকু উপস্থিতি। আজকে তুমি যদি মৃত্যু হয়ে যায়, তোমার যদি মৃত্যু হয়ে যায়, আগামীকাল তুমি কবরের বাসিন্দা।
তোমার সঙ্গে তোমার সম্পত্তি যাবে না, তোমার সঙ্গে তোমার মাল যাবে না, তোমার সঙ্গে তোমার বাড়ি যাবে না, তোমার সঙ্গে তোমার ঘর যাবে না, তোমার সঙ্গে তোমার কলিজার টুকরা সন্তান যাবে না, তোমার সঙ্গে তোমার কলিজার ঢল মেয়ে যাবে না, তোমার সঙ্গে তোমার স্ত্রীও যাবে না। তোমাকে খালি হাতে যাইতে হবে। সেই 3.5 হাত কবরের বাসিন্দায় তোমাকে কবরের বাসিন্দা হওয়া লাগবে। 3টা টুকরা সাদা কাপড় পরিধান করে, যেই সাদা কাপড় আমরা দুনিয়ার জীবনেও পরি না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনাকে পাঞ্জাবি বানিয়ে দেওয়া হয়, শার্ট বানিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু পরবেন না। এমন কাফনের কাপড় দিয়া আমাকে আপনাকে চিরবিদায় দিয়ে দিবে। আমার আপনার সঙ্গী হবে একমাত্র আমল, একমাত্র নেক আমল। নেক আমল কতটুকু করছি সেটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হলো 31 তারিখ, 31 2024 সন আমাদের থেকে বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2024 সন আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা কত প্রস্তুতি করছি এই বছর উদযাপন করার জন্য, কত টাকা খরচ করছে অনেক জায়গায়। কথা বলেন ঠিক না বেঠিক? খাবারের আয়োজন করতেছে, বছর শেষ, নতুন বছরকে সাধুবাদ জানাবে, খাবারের আয়োজন করতেছে। জায়গায় জায়গায় তারা ডেক সেট বাজিয়ে, গান বাজনা বাজিয়ে, ফানুস উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে, তারপরে বম ফুটিয়ে তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য টাকা পয়সা খরচ করছে অনেকেই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে পার্টি দিবে, পার্টি ঘরে পার্টি দিবে, অনেকে হোটেলে পার্টি দিবে, আবাসিক রেস্টুরেন্টে পার্টি দিবে। পার্টি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, অসংখ্য টাকা খরচ করছে। যুবক যুবতীরা সেই 12টা 1 মিনিট বাজলেই দেখবেন পুরা বাংলার আকাশের মধ্যে কে পরিমাণ ঝড় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্তুতি নিচ্ছে যুবক যুবতীরা, চিন্তা করছে না আমার আবার জীবন থেকে একটা বছর বিদায় নিল, একটা বছর আমি আমার রবের জন্য কতটুকু নেকির কাজ করতে পারলাম, আমি আমার রবকে খুশি করতে পারলাম কিনা সেই চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা থাকে আমি যদি একটু আনন্দ করি, বছরের শুরু রাত্রিতে যদি আমি 31st নাইট ডে পালন করি, যদি আমি একটু আনন্দ করি, সারাটা বছর আনন্দে কাটবে না। না, আনন্দের মালিক তোমার এই 31st নাইটে না, আনন্দের মালিক টাকা পয়সা না, আনন্দের মালিক সুখের মালিক একমাত্র কে? জোরে বলেন কে? আনন্দের মালিক, সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। সে আল্লাহকে খুশি করো, তোমার জীবন ভালো যাবে। সে আল্লাহকে খুশি করো, তোমার জীবন ভালো কাটবে। সে আল্লাহকে খুশি করো, তোমার ব্যক্তি জীবনে তুমি শান্তি পাইবা। সে আল্লাহকে খুশি করো, পরিবার চালাতে গিয়ে তুমি শান্তি পাইবা। আজকে পরিবার চালাতে গিয়ে কত মানুষ সিম খায়, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। অনেক মানুষ পরিবারের জ্বালায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে, অনেক স্ত্রীরা স্বামীর জ্বালায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি নাই, শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? শান্তির মালিক মনে করছে দুনিয়ার টাকা পয়সা, শান্তির মালিক মনে করছে সেই স্ত্রী, শান্তির মালিক মনে করছে তার গাড়ি, শান্তির মালিক মনে করছে তার ফোন, শান্তির মালিক মনে করছে তার বাইক, শান্তির মালিক মনে করছে তার সন্তান। না না, শান্তির মালিক দুনিয়ার কেউ না, শান্তির মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লামা ইকবাল বলেন, সুকুনে জাহা তুম কাহা ढूंढते हो, सुकूने जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकूने जहाँ है नज़ामे मदीना। বিশ্বের শান্তি তোমরা তালাশ করছো কোথায়? বিশ্বের শান্তি নিহিত মদিনার ব্যবস্থাপনায়। কথা বলেন ঠিক না বেঠি? মদিনার ব্যবস্থাপনা নাই,
সুন্নতের ব্যবস্থাপনা নাই, সুন্নত নাই, কোরআন নাই, কোরআন। আমরা পরিবার চালাই, ব্যবসা চালাই, রাষ্ট্র চালাই সুন্নতের বাহিরে গিয়ে। আব্রাহাম লিঙ্কনের দর্শন মতে, ব্রিটিশদের দর্শন মতে আমরা পরিবার চালাই, রাষ্ট্র চালাই, সমাজ চালাই। সেই মা কার্ল মার্কস লেনিনের দর্শন মতে আমরা পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, বিচার ব্যবস্থা চালাই। এই জন্য দেশের মধ্যে শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, খুনাখুনি খুনাখুনি, কে কাকে মারবে, কে কাকে খাবে, কে কাবে শেষ করবে, এই চিন্তা সকলের মাথায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী পরিবার চলতো, আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী সমাজ চলতো, আজকে যদি মদিনার ব্যবস্থাপনা অনুযায়ী রাষ্ট্র চলতো, তাহলে শান্তির কোনোই শেষ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, আজকে আমরা 31 তারিখ, এই সময় 1 বছর আমার থেকে বিদায় নিয়েছে। 1 বছর বিদায় হলো, 1টা বছর আমার জীবন কেমনে কাটলো? গুনাহের মধ্যে কাটছে নাকি নেক কাজের মধ্যে কাটছে? আল্লাহকে খুশি করতে পারছি নাকি আল্লাহ বেজার হয়েছে সেই চিন্তা নাই, সেই চিন্তা নাই। রাত্রিবেলায় 12টা 1 বাজে দেখবেন যুবক যুবতীরা নিয়ে আল্লাহু আকবার, যুবক যুবতীরা বাসার ছাদে, রাস্তাঘাটে কি পরিমাণ সেই বিজাতীয়দের অপসংস্কৃতিকে কিভাবে তারা উদযাপন করবে? কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ইতিহাস তালাশ করেন, ইতিহাস আজকে আমাদের যুবকরা, কলিজার যুবক যুবতীরা যেই 31st নাইট পালন করছে, যেই 31st নাইট পালন করছে, এটা কারা আবিষ্কার করেছে? সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এই ইতিহাস, এই 31st নাইট, এই বছর উদযাপন, বছরের প্রথম দিন উদযাপন কারা শুরু করেছিল? খ্রিস্টপূর্ব 2000 অব্দে সর্বপ্রথম মেসোপটেমীয় সভ্যতা, তারা সর্বপ্রথম এই 31st নাইট তথা সর্বপ্রথম বছরের প্রথম উদযাপন শুরু করেছিল, বছরের প্রথম দিন। এরপরে এইসব পারস্য সম্রাট জামশেদ 2000 খ্রিস্টপূর্ব 2000 অব্দে সে আবার এই যাত্রা শুরু করে। সে এর নাম দিয়েছিল নওরোজ। নাম কি দিয়েছিল? নওরোজ। নওরোজ বছরের প্রথম রাত দিনকে বলা হয় নওরোজ। সে প্রথম পালন শুরু করলো। তৃতীয় পর্যায়ে আইসা পারস্য সম্রাটের কথা বললাম। তৃতীয় পর্যায়ে আইসা রোম সম্রাট 153 খ্রিস্টপূর্ব 153 অব্দে আইসা সে এই দিবস পালন করা শুরু করে দেয়। সবাই কিন্তু মূর্তি পূজারী পত্তলিক ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আইসা 46 খ্রিস্টপূর্ব 46 অব্দে একজন জুলিয়াস সিজার, একজন খ্রিস্টান পাদ্রী, সে সর্বপ্রথম একটা ক্যালেন্ডার প্রবর্তন করে, যাকে জুলিয়াস ক্যালেন্ডার বলা হয়। ওই জুলিয়াস ক্যালেন্ডার, ওই যে প্রবর্তক ছিল জুলিয়াস সিজার, সে এই দিন উদযাপন শুরু করে দেয়। এরপরে আবার ঈসা আলাইহিস সালামের জন্মের পর তৃতীয় গ্রেগরি সে আরেকটা ক্যালেন্ডার সে প্রবর্তন করে, যেটা আজ পুরা বিশ্বব্যাপী যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা ইংরেজি সন দেখি, এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। কি ক্যালেন্ডার বলে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এটার প্রবর্তক ছিল একজন খ্রিস্টান, পোপ ত্রয়োদশ গ্রেগরি। এটার প্রবর্তন করে 1582 খ্রিস্টাব্দে সে সর্বপ্রথম ওই জুলিয়াসের সাথে তারা দুজনে মিলে পরামর্শ করে নিউ ইয়ার প্রথম রাত্রি উদযাপন শুরু করে দেয়। তাদের বিশ্বাস ছিল এমন, প্রথম রাত্রে যদি আমরা একটু আনন্দ করি, প্রথম রাতটাকে যদি আমরা দেবতার নামে উৎসর্গ করি, তাহলে আমাদের সারাটা বছর ভালো যাবে। নাউজুবিল্লাহ।
সারাটা বছর মঙ্গল হবে। এই জন্য তারা জানুস দেবতার নামে সর্বপ্রথম এই রাতটাকে তারা উৎসর্গ করা এর ধারার সূচনা করে। তাহলে দেখুন ইতিহাস আমরা দেখলাম, যারা মূর্তি পূজারী, যারা অগ্নি পূজারী, যারা পত্তলিক, যারা মুশরিক, তারা সর্বপ্রথম এই বিশ্বাস নিয়ে 31 নাইট উদযাপন শুরু করে যে তারা যদি এই রাতটাকে, প্রথম দিনটাকে জানুস দেবতার নামে যদি তারা উৎসর্গ করতে পারে তাহলে তার পুরাটা বছর ভালো যাবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা, আমার মুসলমান সন্তান, আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবতী বোনরা, আজকে কাদেরকে অনুসরণ করে 31 নাইট পালন করছো? ও যুবক, ও কলিজার টুকরা যুবক যুবতী, তুমি কার 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 সংস্কৃতি তুমি পালন করছো? কার সংস্কৃতি পালন করছো? কার সংস্কৃতি পালন করতে গিয়া তুমি টাকা অপচয় করছো? কার সংস্কৃতি পালন করতে গিয়া তুমি মানুষকে কষ্ট দিচ্ছ? কত মানুষ অসুস্থ রাত্রিবেলায় ঘুমায়, কত শিশু বাচ্চারা ঘুমায়, সে জীবজন্তু পশু পাখিরা গাছের ডালে ঘুমায়। তুমি যখন আতশবাজি ফোটাও, বোমা ফোটাও, তখন তো সেই জীবজন্তুগুলো, তখন তো সেই পশুগুলো, পাখিগুলো তারা আরামে ঘুমাতে পারে না, ছটফট শুরু করে দেয়। না না, একজন মুসলমান নামধারী, একজন মুসলমান যুবক, একজন মুসলমান যুবতী কখনো সেই মুত্তালিকদের, মুশরিকদের সংস্কৃতিকে, অপসংস্কৃতিকে পালন করতে গিয়া কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, কখনো একটা প্রাণীকে কষ্ট দিতে পারে না, কখনো একটা পাখিকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা এই 31 নাইট পালন করতে গিয়া, যাদের 31 নাইট পালন করতে গিয়া আতশবাজি ইত্যাদি জ্বালিয়েছিল, যার কারণে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা, মুসলমানদেরকে আমি বলবো, ও মুসলমান, ও মুসলমান যুবক যুবতী, ও মুসলমান গার্ডিয়ানরা, ও মুসলমান অভিভাবকরা, তুমি তোমার সন্তানকে সে বিজাতীয়দের অপসংস্কৃতিকে পালন করতে দিও না, বিজাতীয়দের অপসংস্কৃতি পালন করতে দিও না। তুমি ইবাদতের মধ্যে লাগাও, সময়কে কাজে লাগাও। যে সময়ের কসম আল্লাহ খেয়েছেন, সময়কে তুমি কাজে লাগাও, ইবাদতের মধ্যে লাগাও। তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, দান সদকা করো। এই শীতের রজনী কত মানুষ ঘুমাতে পারে না, শীত বস্ত্র নাই, তুমি টাকা কিনে, টাকা দিয়া আতশবাজি ফুটাও, তুমি খাবারের আয়োজন করো, তুমি পার্টি করো, যুবক যুবতীদেরকে নিয়ে তুমি মদ পান করো। কথা বলেন ঠিক না বেঠিক? মদ পান করে করে আজকে যুবক যুবতীরা মাথা টাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে। না না, এই টাকা তুমি অন্যায় কাজে খরচ করো না, এই টাকা দিয়া তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়াও, অসহায় মানুষদেরকে সাহায্য করো। তুমি শীত বস্ত্র কিনে দাও, যে মানুষটা দুমুঠো ভালো খাবার পাচ্ছে না, বছর হয়ে যায়, যে মানুষটা গরু গোশত খেতে পারে না, তার ঘরে তুমি গরুর গোশত কিনে দাও, পোলাওয়ের চাল কিনে দাও, একটু ভালো খাবারের ব্যবস্থা করে দাও, একটা কম্বলের ব্যবস্থা করে দাও। তাহলেই তো তুমি মুসলমান এই পরিচয় দাবি করতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিয়া মুসল্লি আনি কেরাম, আজকে আমরা সময়কে কতভাবে নষ্ট করছি, কিন্তু আমাদের চিন্তাও হয় না যে সময়টা যে নষ্ট করছি এটা তো ঠিক হচ্ছে না, এই চিন্তাটুকু মাথার মধ্যে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসে না। সময় যে অবহেলায় নষ্ট করছি, এই গল্প গুজব, অন্যায় কাজে, গান বাজনার মধ্যে সময় নষ্ট করছি, অর্থ নষ্ট করছি, একটু চিন্তা হয় না এই সময়ের যে হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, সেই চিন্তা আমার আপনার মাথায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে আমাদেরকে বোঝালেন, ওয়াল্লাস, সময়ের কসম, সময়ের কসম, হে আমার বান্দা বান্দিরা, আমি সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বাড়ায় দিলাম। সময়কে অযথা নষ্ট করো না, মূল্যায়ন করো। সময়কে কাজে লাগাও, ইবাদতের মধ্যে কাজে লাগাও, জিকির আজকারের মধ্যে কাজে লাগাও। আর যদি না লাগাও, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষের কথা বলছেন,
বাংলাদেশের মানুষ হোক, ভারতের মানুষ হোক, পাকিস্তানের মানুষ হোক, আমেরিকার মানুষ হোক, লন্ডনের মানুষ হোক, যেই দেশের মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4টা শর্ত দিলেন। এই 4টা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, 4টা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলছেন সে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্ত, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্ত। এই 4টা শর্ত আমাদের মধ্যে আনবো তো ইনশাল্লাহ। কার কার নিয়ত আছে ইনশাল্লাহ? 1 নম্বর শর্ত আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর শর্ত ঈমানের শর্ত। কিসের শর্ত? জোরে বলেন কিসের শর্ত? ঈমানের শর্ত। ঈমান থাকা লাগবে। ঈমান। এখন বলতে পারেন হুজুর ঈমান তো আমরা জন্মসূত্রেই তো মুসলমান, আমাদের ভেতরে ঈমান আছে। আমি এই প্রশ্ন করব, আপনি ঈমানদার দাবি করছেন, ঈমানের তাগাজা, ঈমানের দাবি কতটুকু আপনি পূরণ করছেন? কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কেমন ঈমান? আপনার ঈমান তো আপনাকে ফজরের নামাজে মসজিদে নিতে পারে না। আপনার ঈমান আপনাকে এশারের জামাতে নিতে পারে না। আপনার ঈমান আপনাকে যাকাতের উপযুক্ত যাকাত দেওয়াতে পারে না। আপনার ঈমান আপনাকে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, সে পর্দায় রাখতে পারে না। কেমন ঈমানদার! এই জন্য ঈমানের উপর ঈমান আনলেই হবে না, ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি থাকা লাগবে? অটল অবিচল। কেমন অটল অবিচল? একটা ঘটনা বলছি। সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে তার সন্তান আম্মারকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আবু জেহেল সন্তান আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে ধরে নিজের কাছে নিয়ে দুজনকে বেঁধে ফেলছে। ভাইদা বলতেছে সুমাইয়া তুমি তোমার সন্তানকে বলো সে যেন ঈমান ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সে যেন তার ঈমান ছেড়ে দেয়। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের উপর কেমন অটল অবিচল ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা আম্মারকে বলতেছে, আম্মার তোমাকে আমি ঈমানের পথে এনেছি, আমাকে যতই কষ্ট দেওয়া হোক, যতই শাস্তি দেওয়া হোক, না না ঈমান ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। এরপর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটির সাথে বেঁধে ফেলেছে। খুঁটির সাথে বেঁধে বলতেছে, হে সুমাইয়া তোমার সন্তানকে ঈমান ছাড়তে বলো, অন্যথায় এমন শাস্তি দেওয়া হবে যেটা সহ্য করতে পারবে না। আম্মার বিন ইয়াসির সেও হয়রান। নিজের সামনে নিজের মাকে কষ্ট দিচ্ছে, নিজের সামনে নিজের মাকে কষ্ট দিচ্ছে। আম্মার সে নিজেও সহ্য করতে পারতেছে না। কি করবে? আম্মার মাকে ডাক দিয়ে বলে, মা কি করা যায়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আবার ডাক দিয়া কয়, আম্মার যত কষ্ট দেয়া হোক, যত শাস্তি দেয়া হোক, ঈমান ছাইরো না, ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটির সাথে বেঁধে ফেলেন। তার শরীর থেকে কাপড়গুলো সরিয়ে ফেলা হচ্ছে। আল্লাহু আকবার। কি করুণ পরিণতি, কি করুণ পরিস্থিতি! আম্মার মার এই করুণ দশা থেকে, করুণ পরিস্থিতি থেকে কন্ট্রোল করতে পারছে না নিজেকে। আম্মার কি করবে? অস্থির অবস্থা। কি করবে? মাকে বস্ত্রহীন করে ফেলা হচ্ছে। তারপরেও মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে আমি 10 মাস 10 দিন বুকে পেটে ধারণ করেছি, বুকের দুধ পান করিয়েছি, তোমাকে আমি লালন পালন করে মানুষ করিয়েছি। যত কষ্টই হোক, যত সমস্যাই হোক, আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরেও তুমি ঈমান ছাড়বা না। সুবহানাল্লাহ। ঈমানের উপর কেমন অটল অবিচল ছিলেন। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রহীন করে আবু জেহেল
সেই কুখ্যাত কাফের বস্ত্রহীন করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। কিন্তু আম্মার এই করুণ পরিণতি দেখলেন, তারপরেও ঈমান ছাড়লেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তারপরেও নিজের সন্তানকে ঈমান ছাড়তে বলেন নাই। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে অটল অবিচল, এটার নাম হচ্ছে অবিচলতা। আমাদেরকেও তাদের থেকে শিক্ষা নিতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হলো আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক কাজ করা লাগবে, নেক কাজ সুন্দর মতো করা লাগবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা হায়াত মওত সৃষ্টি করেছেন কি পরীক্ষা করার জন্য? কার নেক কাজ সুন্দর ওই জিনিসটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। নেক কাজ কত বেশি বলেন নাই, বলছেন কার নেক আমল সুন্দর এই জিনিসটা পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমলে সালেহ নেক কাজ করব, সুন্দররূপে করা লাগবে। 3 নম্বর শর্ত হলো তাওয়াসাউ বিল হক। হকের দাওয়াত, কিসের দাওয়াত দিতে হবে? একে অপরকে হকের দাওয়াত দেওয়া লাগবে, হক পথে ডাকতে হবে। হক পথে ডাকতে গিয়ে ঝড় আসবে, তুফান আসবে, অত্যাচার আসবে, জেলে যাইতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, কিন্তু হকের পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর। সবরের দাওয়াত দেওয়া লাগবে। কিসের দাওয়াত? হকের দাওয়াতের কথার পরেই সবরের কথা বললেন। কেন বললেন? কেন? এই জন্যই বলেছেন হকের কথা বলবা, কারণ হকের কথা অনেকের সহ্য হবে না। সুদের কথা বলবা, সুদের বিরুদ্ধে বলবা, সুদখোর তোমার বিরুদ্ধে আঙ্গুল উঠাবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলবা, সে তোমার বিরুদ্ধে আঙ্গুল উঠাবে। তুমি সন্ত্রাসের বিরুদ্ধে বলবা, সন্ত্রাসীরা তোমার বিরুদ্ধে আঙ্গুল উঠাবে। হকের কাজ করবা, হ্যাঁ তোমাকে তোমার গলা চেপে ধরা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন নাই গত কিছুদিন আগেও আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম, নির্দোষ উলামায়ে কেরাম মিথ্যা বানোয়াট মামলা সাজায়া তাদেরকে জেলের মধ্যে বন্দি করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? কি দোষ ছিল? তারা তো কারো জমি আত্মসাৎ করে নাই, জমি দখল করে নাই, কারো টাকা পয়সা দখল করে নাই, তারা তো কারো প্রতি জুলুম করে নাই, হকের কথা বলেছিল, হকের আওয়াজ উঠিয়েছিল, যার কারণে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। কারণ কি? হকের কথা বলেছে, হকের কথা বলেছিল, হকের আওয়াজ তারা বুলন্দ করেছিল। হকের আওয়াজ বুলন্দ করার কারণে তাদেরকে জেলের মধ্যে বন্দি করছে, শাস্তি দিছে, অনেককে গুম করে ফেলা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে ক্রসফায়ার করা হয়েছে। কেন? হকের আওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হকের আওয়াজ উঠালেই তোমার বিরুদ্ধে তোমার সমাজের লোকেরা, তোমার আত্মীয় স্বজনের লোকেরাই তোমাকে গলা চেপে ধরবে। দেখেন না আমাদের নবী হকের দাওয়াত দিয়েছিলেন, যার কারণে নিজের মাতৃভূমি সাইরা মদিনায় যাওয়া লাগছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না? এমনই বাস্তবতা। হকের আওয়াজ ওঠাবা, তোমার গলা চেপে ধরবে, তোমার ভাই তোমার গলা চেপে ধরবে, তোমার পরিবার তোমার গলা চেপে ধরবে। তুমি হকের পথে চলবা, সমাজের লোকেরা তোমার গলা চেপে ধরবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর। সবরের দাওয়াত, সবর ধারণ করতে হবে, সবর ধৈর্য ধারণ করা লাগবে। আমার ছেলেকে হকের কথা বলার কারণে আমার ছেলেকে জেলে ভরবে, আমার ছেলেকে ফাঁসির কাস্টে ঝোলাবে। বাবা হিসাবে দায়িত্ব ধৈর্য ধারণ করা, যত কষ্টই হোক, যত সমস্যাই হোক, হকের আওয়াজ ওঠাবই, জীবন যাইলে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিসসবর। সবরের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? তাহলে 4টা শর্ত। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো হকের দাওয়াত, 4 নম্বর হলো সবর। এই 4টা জিনিস নিজেদের জীবনে আনবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।